নমস্কার বন্ধুরা, 5জন সাবস্ক্রাইবার হয়েছে, তাদের প্রত্যেককে প্রথমে নমস্কার, ভালোবাসা, অভিনন্দন। আসলে কথাগুলো আমি কেন আপনাদের বলতে চাই, ফেসবুকের ভিডিওতে 1,500 বেশি লোক দেখেছে, আমি শিওর। কিন্তু মুশকিলটা কী জানেন, রাস্তায় এক পেঁচো মাতাল বেশ্যাপতি, সেও আমাকে বলছে, তোর নয় ফেসবুকে ভিডিওটা দেখলাম, হেভি বলছিলিস ভাই, হেভি বলছিলিস। আমি ওকে বলতে পারলাম না যে ভিডিওটা তো আমি তোদের দেখার জন্য করিনি, ভিডিওটা তো যারা বুদ্ধিমত্তা, দেশকে ভালোবাসে, দেশের প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি, অন্য জলের প্রতি কৃতজ্ঞতা, তাদের জন্য করেছিলাম। আর সাবস্ক্রাইব করাটা সম্পূর্ণ ফ্রি, এটা আপনারা জানেন। কিন্তু মুশকিলটা কি জানেন, না কোনো ফেস পাউডার, না কোনো পেপার কাটিং, না কোনো এক্সট্রা মেমেজ, না কোনো অস্বস্তিকর ট্রেন্ড, জাস্ট অ্যানোয়িং ট্রেন্ডস, এটা আমি ঠিক বিশ্বাস করি না। আমি চাইছিলাম ইউটিউবে ঠিক আগে ইউটিউবে আসতে পারতাম, আসিনি, কারণ আমার মনে হচ্ছিল ইউটিউবের প্ল্যাটফর্মটা একটু অন্যরকম। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ইউটিউবের প্ল্যাটফর্মটাই একটা মোস্টলি গ্ল্যামারাস, অন্তত কোনো পেঁচো মাতাল তাদের মুখ থেকে তো শুনতে হবে না। ফেসবুকের একটা জারজ ইহুদির দ্বারা তৈরি কাজের কথায় আসি, যেটা থাম্বনেল রাত্রি যেটা ওখানে লেখা হবে যে বিজেপির বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আমি এখানে আজকে অমিত শাহ, শ্রীযুক্ত অমিত শাহকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের, যেটা শোনা দরকার, বোঝা দরকার। হ্যাঁ, যদি দরজায় লাথি না পড়তো তো সজল ঘোষও তৃণমূল থেকে বিজেপি হতেন না। এখন বর্তমানে যিনি মাননীয় শুভেন্দু অধিকারী, তার এগেনস্টে যদি যুবা বলে কিছু তৈরি না হতো, হয়তো উনিও আজকে তৃণমূলেই থাকতেন, বলতেই পারি। কিন্তু বলবো না, পরিচয় করাবো আর এক ধুরন্ধর, যে সত্যিকারের ধুরন্ধর, যাকে ধুরন্ধর বলা চলে, যার কেসের ওপরে তৎকালীন এবং কিছু কিছু ইউটিউবাররা অত্যন্ত পরিমাণে একটা বীতশ্রদ্ধতা, যেমন পার্টির প্রতি আনুগত্য দেখাতে গিয়ে বিজেপি কর্মীরা বলতে পারলো না যে ঘায়াল হুঁ ইসলিয়ে ঘাতক হুঁ। তারা ধুরন্ধর সিনেমার গুণমুগ্ধ। উচিত ছিল শ্রমিক ভট্টাচার্যর বাড়ির সামনে গিয়ে সমস্ত যারা যারা অত্যাচারিত হয়েছিল সমস্ত কর্মীরা, তাদের গিয়ে বলার ঘায়াল হো ইসলিয়ে ঘাতক হুঁ। যাক, এখনই আমি পশ্চিমবঙ্গ সরকারের যা কাজকর্ম চলছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউতে যাবেন না, আমি এই কারণে বলছি, কারণ উনি বলছেন আমাদের বিজেপির সাথে, আমরা তো বেলা 12টার পরে হওয়া বিজেপি, যারা ফেসবুকে আমাকে দেখেছেন তারা জানেন আমি কবে থেকে অন্তত প্রতিবাদটুকু করেছি। হ্যাঁ, অবশ্যই সরকারি কর্মী, কিন্তু অশোক স্তম্ভের আন্ডারে না, সুতরাং সমালোচনা করার অধিকার আমার আছে, সরকারকে সেটা শুনতে হবে। গুণমুগ্ধ বিশ্বগুরু, বিশ্বপতি, তার অনেক অনেক নাম আমি রেখেছি। 2019-এর পর তার নাম রেখেছিলাম মুদ্রা রাক্ষস, 19-এর পর 24-এর পর তার নাম রাখলাম পিতামহা। ঠিক আছে, বাকি তো পুরো ভারতবর্ষকে ধৃতরাষ্ট্র হিসাবেই চেনাই। ভদ্রলোকের সবথেকে বড় ডিসেবিলিটি, তিনি আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যাপারটাই বোঝেন না। আমি যদি আন্না হাজারেকে ব্যবহার করে যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আর তাহলে তো আমাকে এটাও বলতে হয় লালকৃষ্ণ আদবানিকে ডিচ করে তিনি প্রধানমন্ত্রী হতে পারলেন, তিনি মুখ্যমন্ত্রীও সেই একটাই লোকের কারণে হতে পেরেছিলেন। কিন্তু সেটাই সব কথা না। তাহলে কি কি কথা বাকি রইল? অমিত শাহ এবং সেই ধুরন্ধর কে, অরিজিনাল ধুরন্ধর আপনাদের চোখের সামনে, আমি না, কিন্তু আপনাদের জানাচ্ছি, না কোনো থাম্বনেল, না কোনো কাট, না কোনো হাসির প্যাকেজ আমি পছন্দ করি না। আমি নিজেই দেখতে এগুলো পছন্দ করি না, কারণ আমি রিল বানাচ্ছি না। আমি চাইছি ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিছু প্রমাণ রেখে যেতে,
50 সাবস্ক্রাইবার, না জানি কতদিন অপেক্ষা করতে হবে। অন্তত পেঁচো মাতালগুলো ইউটিউবে আমাকে খুঁজে পাবে না, সাবস্ক্রাইবাররা পেয়ে যাবে। তাই আমি ফেসবুকে যেতে চাইছি না। হয়তো 1,500 ভিউ, 1,500 ভিউ অনেক, প্রয়োজন নেই। হিন্দুদের এটা একটা সম্পূর্ণ গুণ, তারা জ্ঞান সীমিত রাখতে ভালোবাসে, আর সেটাকেই উদ্ভাসিত করে বিদেশিরা নিজেদের নোবেল থেকে শুরু করে নানান কিছু পায়। অমিত শাহ এমনই একজন ব্যক্তি, এমনই একজন ধুরন্ধর, ফার্স্ট ধুরন্ধর বিজেপিতে। আমি চাইব 29-এ অমিত শাহকে সামনে রেখে যদি বিজেপি নির্বাচন লড়ে, বিজেপি 400 আসন পার করবে। ভিডিও লম্বা হবে, কারণ বক্তব্য সবসময় মাথায় আসে না, সবসময় জ্বালা যন্ত্রণায় তো আমরাও থাকি, শারীরিক বা বাহ্যিক। হ্যাঁ, সেই ঘায়েলদের সাথে ছিলাম, বেলা 12টার আগেও ছিলাম। যেদিন শিশুপাল সহিসকে টাঙানো হয়েছিল সেই দিন থেকে ছিলাম। আর ক্যামেরা পরমব্রতদের ঘোরে, চ্যাটার্জি আমিও। তাই ব্রাহ্মণ্যবাদে বিশ্বাসী হলেও রক্ষব্রহ্ম পরম ব্রহ্মকে পার্থক্য করার সেই নজর আমাদের আছে। এবার আপনাদের নজর কি বলছে সেটাই শুনব। সাল ভুলে যান, কংগ্রেসের সরকারকে সরিয়ে বিজেপি গুজরাটে মুখ্যমন্ত্রী স্থাপন করবেন। মুখ্যমন্ত্রী প্রজেক্ট নরেন্দ্র মোদী। কংগ্রেসের আমলে 3বার সেই গোধরা স্টেশনের ওপর দিয়ে যে রেল যায় তাতে আক্রমণ হয়েছিল, কোনো রিটালিয়েট হয়নি, কোনো প্রতিশোধ, কোনো রিভেঞ্জ, কোনো ভেঞ্জেন্স দেখা যায়নি। গুজরাটি যারা সনাতন ধর্মপ্রাণ তারা ভাবলেন এই সরকারের পরিবর্তন করা দরকার। আসলো নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর প্রথম 5 বছরের মধ্যে সেই গোধরায় আক্রমণ হলো আরও 4বার। কিন্তু কোনো রিটালিয়েশন সেইবারও দেখা গেল না। কিন্তু একদম লাস্টের দিকে যখন রাম মন্দির আন্দোলন তুঙ্গে নিয়ে যাচ্ছেন লালকৃষ্ণ আদবানি, তখনও নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হননি। তখন আরেকজন ছিলেন, কি আনন্দীভাই প্যাটেল সামথিং এরকম উনি ছিলেন। সুতরাং আমার আগের ইনফরমেশানটা একটু ভুল হয়ে গেল। কিন্তু নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হওয়ার পরেও, নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরেও কিন্তু গোধরায় আক্রমণ হয়েছিল। সেটা বোধহয় হাফ লাইন ডট ক্রস করে, যেটাতে একটা কারণ কোনো না কোনো জায়গায় হিস্ট্রিতে একটু ডিফারেন্স হচ্ছে। কারণ আমি যদি মিডিয়ার সেই ইনফরমেশানটা নিয়ে থাকি, গোধরায় এর আগেও 9বার অ্যাটাক হয়েছিল, ইনফরমেশানটা এইখানেই বাতিল হয়ে যায়। আমার যদ্দূর মনে হয় 16 থেকে 17বার ওই একই জায়গাতে হিন্দু ধর্মাবলম্বীদের ওপরে আক্রমণ হয়েছিল। যাই হোক, আপনারা যখন বাংলা তো বোঝেনই, যখন মোদির ভাষণ বোঝেন আপনারা হিন্দিও বোঝেন, এটাই যুক্তি। তাই মিডিয়া এর আগেও 9বার বলেছে, কিন্তু আমার সন্দেহটা এই জায়গাতে ক্ল্যারিফিকেশানটা দিলাম। তাহলে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হওয়ার পরেও রাম মন্দির আন্দোলন তুঙ্গে, বাবরি মসজিদ ডেমোলিশ হয়ে গেছে, সেই ক্ষেত্রে লালকৃষ্ণ আদবানির সুপারিশে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কিন্তু সেই গোধরাতে আরও 4বার অ্যাটাক হয় ফার্স্ট টার্মে। সেকেন্ড টার্ম আসার আগে একটি ঘটনা ঘটে, সেটাই হয়তো অত্যন্ত ভয়াবহ জেনোসাইড। সমস্ত দরজা বাইরে থেকে বন্ধ করে পেট্রোল কেরোসিন সব নিয়ে আমাদের ধর্মপ্রাণ রাম ভক্ত শ্রীহরি অন্তঃপ্রাণ দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীকে পিতামাতা পালক পালেক জনক জননী হিসেবে মানা তাদের শিশুসহ জীবন্ত দগ্ধ করে মারা হয়। ততক্ষণে কিন্তু ওখানে একজন নেতা
অলরেডি বিপুল ভোটে মানে মোর দ্যান মোদি নির্বাচিত হয়ে কিন্তু তৎকালীন গুজরাট অর্থাৎ সৌরাষ্ট্রের গৃহমন্ত্রী হিসেবে পরিচিতি পান তিনি হচ্ছেন অমিত শাহ। তিনি যদি সেদিন বাইপাসে বা রাস্তার ওপরে ওই মৃতদেহ না রেখে ওরকম মরণ কান্না না কাঁদতেন, না জানি আরও কটা গোধরা হতো। উনি কিন্তু রিটালিয়েটটা এমনভাবে করেছিলেন যে তারপর আর একটাও গোধরা হয়নি। হয়েছে? হয়নি। অমিত শাহকে আমার এই কারণেই ভালো লাগে, কেননা দেশের প্রধানমন্ত্রী ট্র্যাকস্যুট পরে কুম্ভে স্নান করেন, অমিত শাহ কিন্তু গামছা পরেই স্নান করেন। আর স্নান করে উঠেই সবার আগে গোবর্ধন মঠ পুরী শঙ্করাচার্যের পায়ে দৌড়ান, যেটাই উচিত, যেটাই নিয়ম। তাই 29 আশা করি অমিত শাহকে, দেখুন 24-এর পর মাত্র 25-26 এই দু বছরের জন্য উনি গৃহমন্ত্রী হিসাবে এসছেন। বাংলা জেতা হয়ে গেল, বর্ডার ফেন্সিং কমপ্লিট করার প্রথম পদক্ষেপ শুরু হয়ে গেছে এবং সেটা হবে, উনি ঘোষণাও করছেন সেটা। ঠিকই বলেছে সেই ধুরন্ধরের সান্যাল, যদি বিশ্বাসঘাতক থাকে তো হিন্দুদের মধ্যেই আছে। তার আগে ওনার নাম দিয়েছিলাম আইয়াস গুরু। আচ্ছা বলুন তো, কে সেই প্যাকিংটা করে প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার আগে? কারা সেই প্যাকিং, প্রধানমন্ত্রীর কী কী লাগবে, টুথব্রাশ, টুথপেস্ট, আন্ডারওয়্যার টু স্যান্ডো গেঞ্জি, কী কী লাগবে, কী কী পরবেন, কে তার মধ্যে ওই মেলোডি চকলেটটা রাখে? কে রাখে? যে স্যার এখন ইটালি যাবে, মেলোডির চকলেটটা রেখে দেওয়া রিলবাজ প্রধানমন্ত্রী। উনি আভ্যন্তরীণ সুরক্ষাটাই বোঝেন না। আর অমিত শাহ যদি ওটা না করতেন, উনি আরও পরপর দুবার মুখ্যমন্ত্রী হতেই পারতেন না। উনি কিন্তু এখনও প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতায় নন। কোনো হেলদোল আছে? নিট ফেলিওর, সিবিএসই ফেলিওর, তারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কোনো হেলদোল আছে? মাধবী বুচ আর নির্মলা সীতারামনকে প্যাক্ট করে 19-এর পর থেকে যেইভাবে ভারতীয়দের অর্থদণ্ড করেছেন, উদাহরণ দেব? আবার বলছি, প্রথমে আমার একটি ব্যাংকের অ্যাকাউন্টে গেল, দেখলো হ্যাঁ ওখানে আধার প্যান লিঙ্ক আছে। আরে খবরই পাইনি, আমি গেছিলাম যে ব্যাংকে আধার প্যান লিঙ্ক আছে বলে, সবাই বলছে হ্যাঁ আপনার আধার প্যান লিঙ্ক না থাকলে কি করে হয়। খুঁজছে কোথায় লিঙ্ক নেই, সবশেষে খুঁজে পেল মমতা ব্যানার্জি পরিচালিত আমাদের বিদ্যুৎ ভবন, এইখানে সত্যব্রত চ্যাটার্জির আধার প্যান লিঙ্ক নেই। ইউ আর অ্যাকিউজড, আপনার ট্যাক্স কেটে নেব, গিয়ে মেলোডি ঝোলাবো আর চুড়েল হাসি হাসবে সেই ইটালির প্রধানমন্ত্রী, যারা নামিবিয়া বলে একটি জায়গা আছে, নিশ্চয়ই শুনেছেন, ধ্বংস করে দিয়েছিল, জেনোসাইড করতে তাদের হাত কাঁপেনি। হানি ट्रैपে पड़े गए बुढ़े हनी ट्रैप में गिर गया है। जैसे माउंटबेटन के रखेल के साथ मुस्काती हुई एक चेहरा नहीं देखी थी नेहरू की, कुछ वैसा ही नहीं न लगा मेलोडी वाला रील। उसके बाद अमित शाह अगर महाराष्ट्र पे जाकर वैसे चीख चीख कर अपने मुंह से खून निकल के महाराष्ट्रियन को एक नहीं करते, राजपूताना भूमिहार जाट से मिन्नती नहीं करते कि गलती की सज़ा ऐसा दोगे तो हम ख़त्म हो जाएंगे। जब जोगी की भाषण बहुत बढ़ने लगे कि बटेंगे तो कटेंगे, उस पर उसको और जोड़ना था, एक रहेंगे तो सेफ रहेंगे। अगर जोगी जैसी मुख्यमंत्री नहीं होता, 2 साल के अंदर अमित शाह ने खेल जो किया है, मुझको तो यही लगता है कि इस वृद्ध को अभी अवसर लेनी चाहिए। देश के सुरक्षा के लिए उसको अवसर लेना जरूरी है। आपको क्या लगता है, वो बंगाल पे आके भाषण तो 21 साल में भी की थी, 2021 में भी तो की थी, कुछ हुआ? नहीं हुआ। 24 में भी तो की थी, कुछ हुआ? नहीं हुआ।
घटते गए घटते गए घटते गए। क्या गारंटी है कि ममता बनर्जी के साथ जॉर्ज सोरोस की कोई संपर्क नहीं था? क्रिश्चियनिटी को बरकरार रखने के लिए, हिंदू सनातन को मारने के लिए इस्लामिक फंड और क्रिश्चियन फंड एक साथ भारत में आने की मुहरा आपके देश के ही चुने हुए कोई सबसे भरोसेमंद आदमी नहीं है? कैसे पता करेंगे कि देश के अंदर क्या मीटिंग हो रहा है, देश के बाहर क्या मीटिंग हो रहा है? कौन सी ऐसी जनप्रियता है? किया तो क्या किया कि ये जो 8.5 रुपये पेट्रोल की पैसे ज़्यादा दे रहे हैं, 8 रुपये डीजल की पैसे ज़्यादा दे रहे हैं, ये क्या हमें आर्मेनिया से मिल रहा है कि इटली से मिल रहा है, न अमेरिका से मिल रहा है? नहीं मिल रहा है, हमको ही देना पड़ रहा है, हमको ही देना पड़ेगा। तो 19 का वो मुद्रा राक्षस, उसको 24 पे लंगड़ा कर दिए थे हमारे ही देश के जनता। 6 लाख वोट मिली थी, 1 लाख पे आके टिक गए। हार ही रहे थे, अचानक जीत गए। हाथी का दांत देखने का एक है, खाने का एक है। अगर मोहन भगवत कह सकता है कि हमने हिंदू का ठेका ले रखा है, क्या हमारे साइंस सिटी में आके बोला, पश्चिम बंगाल कोलकाता, वहाँ पे जो साइंस सिटी ऑडिटोरियम है, वहाँ पे बैठे अजीत भारती के क्वेश्चन पर बोला हमने क्या हिंदू का ठेका लेके रखा है? तो हम भी तो मोहन भगवत को कह सकते थे, घायल हो इसलिए घातक हो। हमने भी क्या आरएसएस और तुम्हारा तुम्हारा ठेका लेके बैठा है? हम भी क्या मोहन भगवत के ठेका लेके बैठे हैं? हम हिंदू को मोहन भगवत का ठेका लेके बैठे हैं? हमको चाहिए करनी सेना, हमको चाहिए बजरंग दल। क्योंकि एक तरफ गांधी है तो दूसरी तरफ जिन्ना है। नेहरू ने लड़ाई की होती, विप्लव की होती, तो नेहरू प्रधानमंत्री नहीं बन सकते। नेहरू आज मौत मौत मिली होती उनको। नेताजी सुभाष चंद्र बोस ने लड़ा, मास्टर द सूर्य सेन ने लड़ा, हमारे पैट्रियट ने जान दी, इसलिए वो प्रधानमंत्री नहीं बन पाए, क्योंकि वो असली लड़ाई लड़ रहे थे। क्योंकि गांधी के एक साइड पे जिन्ना है। ब्रिटिश इंटेलिजेंस क्या कर सकता है, क्या नहीं कर सकता है, दुनिया के सामने पूरा खुला हुआ बैठा है। और यूएन, जिसको यूनाइटेड नेशन को कोई नहीं मान रहा है, अमेरिका नहीं मान रहा है, इजराइल नहीं मान रहा है, कोई नहीं मान रहा है, तो उनको मानने वाला कौन है? वो है हमारे देश के प्रधानमंत्री। एक ही मोहरा बचा है जो यूनाइटेड नेशन की नीति को आकर के बैठे हैं, और दूसरे तरफ जिन्ना है। मसूद अजहर कोई ले लीजिए, ह्यूमन राइट कमीशन कोई नहीं मान रहा है, ना कोई माने हैं। जिस जगह जगह पे वो घूम के आ रहा है, इटली ने अगर ह्यूमन राइट्स माना होता तो नामीबिया पे वैसा खेल नहीं कर सकता था। किया है, वियतनाम पे स्टालिन किया है। जड़ कम्युनिस्ट, जड़ कांग्रेसी है, वो एक एक दूसरे के साथ समझौता करके चलता है। जिसे आरएसएस के सरगना मोहन भगवत कोई भी इस्लामी आतंकवादी संगठन के साथ समझौता करके चल रहा है कि तुम भी हम पे कुछ नहीं बोलोगे, हम भी तुम पे कुछ नहीं बोलेगा। इसका वक्ता कौन है? पूरी शंकराचार्य। और हुआ भी कुछ ऐसा। पर मैं ये नहीं मानता कि मोदी जी संपूर्ण पिछले प्रधानमंत्री का रिटेलिएट नहीं करेंगे, ऐसा नहीं है। उसके मंत्रक पे जाइए, एक कंपनी देखिए, माधवी बुच, निर्मला सीतारमन और मोदी जी। दूसरे ग्रुप पे जाइए, धर्मेंद्र प्रधान, रविशंकर प्रसाद, मोदी जी। जो देश की शिक्षा, जो देश की आर्थिक, जनता के हाथ पे समृद्ध होने की जो नीति, रेबड़ी 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 का मतलब क्या है मुझे भी पता नहीं। ये जो भाता है, ये जो अलाउंसेस है, ये अब दे, लेकिन अब खींच किस से रहे हो? अब खींच किस से रहे हो? नाम अगर खींचाता नहीं उनसे ही होता है तो नाम आपका क्यों ले? सब जगह पे खिलखाने आप ही पहुंच जाते हो। ना सनातन धर्म की कोई पालन करते हो, ना उसके प्रति कोई निष्ठा रखते हो, सिर्फ कैमरा 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 कैमरा। तंग आ चुका हूँ हम।
हम आपसे तंग आ चुके हैं। कृपया अब अपनी उम्र के लिहाज करते हुए अपने सतीर्थ अमित शाह के हाथ पे दायित्व छोड़ दे। इस पे असम, इस पे उत्तर प्रदेश, इस पे नया नया संयोजित हुआ वेस्ट बंगाल बहुत लड़ाई लड़ने वाले हैं, बहुत बहुत लड़ाई लड़ने वाले हैं, क्योंकि अमित शाह एक धुरंधर है, जिसके वजह से आप मुख्यमंत्री भी बन चुके हो, प्रधानमंत्री भी बन चुके हो। उसी की वजह से अभी तक सरकार चल रहा है। दम रखता है। और अब कैसे माने कि वो ईरानी है, कैसे माने? नहीं मान सकते, क्योंकि हमारे हिंदू से ज़्यादा हिंदू वो रीति रिवाज अनुसरण करके चलता है। जब तक पश्चिम बंगाल का सरकार हटा नहीं था तो किसी पे यकीन नहीं था। फिर इस आदमी को जब हमने देखा, मिस्टर अमित शाह, ऑनरेबल होम मिनिस्टर ऑफ भारतवर्ष, इस पे थोड़ा सा सम्मान हमको बहुत आ गया कि मिट्टी जड़ के बैठे रहे और कहते रहे गला खराब हो गया, अब हमसे इतने बातें नहीं कर सकते। तो कोई कहता है कि जोगी प्रधानमंत्री बनेगा, कोई कहता है विश्व शर्मा हेमंत वो बनेगा। नहीं, अब स्टेट पे रहो। अगर अमित शाह सेंट्रल पे जाए, बहुत 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 उपकार होगा। ये नामर्दांगी, ये हिजड़ापन से मुक्ति मिलेगी भारत के युवा को, क्योंकि भारत के युवा, उनमें से पंजाबी बंगाली जो सिर्फ घायल नहीं, अगर शंकराचार्य के बात में हमारे पूर्वज हम ही थे, तो हम हमारी पूर्वज अपने लाश की तस्वीर देख चुका है। इतने बार समालोचित होते हुए भी इतना उम्र के आदमी ये कैसे कर सकता है? ये कैसे कर सकता है? विदेश सफर का क्यों? वाई? वो बुद्ध के बारे में आज तक नहीं जानते, इसलिए कहता है भारत युद्ध नहीं बुद्ध दिए है। आज तक नहीं पता करा, पढ़ा ही नहीं कि गौतम बुद्ध कैसे हुआ, उसका नाम पहले क्या था? शाक्य सिंह। ये जो शौक हुन, जब वो लिच्छवी के महाराज थे, शिवली के महाराज थे, राजा शुद्धोधन के पुत्र शाक्य सिंह, तीन बार ये सारे जो बहिरागत आक्रमण थे उनको निश्चिह्न किया। तो बौद्ध धर्म अहिंसा के बाद तब तक करता है जब तक उस पे कोई हिंसा ना हो। हम भी सामने से चलते हुए चित्ती को नहीं मारते, बच्चे मारते हैं, बदमाश होता है, शैतान होता है, वो भी मार के उनको पता चलता है कि हमने ये क्या किया। पर ये एक 75 साल के वृद्ध, इसको पता नहीं चलता है कि हमने क्या किया। क्यों बोलो तो? जो हिंदुत्व के ठिकाने नहीं रखेगा, हिंदुत्व के टैक्स के पैसे से उसको एसपीजी के, हैं? कौन होता है मोहन भागवत? कौन है वो? हम क्यों उसको पूछे? कौन है ये श्रमिक भट्टाचार्य? कौन लेगा? कौन लेता उनको? कौन लेता उनको? सीपीएम लेता? क्यों लेगा? कांग्रेस लेता? क्यों लेगा? बाध्यतामूलक बीजेपी में रहा या राहुल सिन्हा, उसको कौन लेता? नहीं लेता। फिर भी राहुल सिन्हा जितने दिन तक रास्ते में रहे हैं, श्रमिक भट्टाचार्य उसका एक सेमी टाइम भी रास्ते पे नहीं रहे। अचानक सभापति बन के हमारे घायल, आज भी टीवी पे देखो कितने सारे भाजपा कर्मी के ऊपर अत्याचार हो रहा है। उसको रिटेलिएट करने की जो शक्ति छीन ली है बीजेपी के राज्य सभापति श्रमिक भट्टाचार्य। 2 पद, एक राज्यसभा के सांसद, एक राज्य सभापति। वैसे ही उसके जो टॉप लीडर
श्रीयुक्त नरेंद्र दामोदर दास मोदी। उनका कोई व्यू नहीं है। सच सच बात सुनना सीखो। उसका कोई व्यू नहीं है। ना उसको दल चलाना आता है, ना उसको संगठन चलानी आती है। उसको सिर्फ अय्यासी और खीर खाना आता है। और गांधीवादी के जब देखा गांधीवादी से काम नहीं चल रहा है तब जाके नेताजी नेताजी कर रहा था। हाँ, हमने भी जिंदगी में 2 बार ये 2026 के रिपब्लिक पे भी पूरे बंगाल थे वंदे मातरम। तो बंगाल तो गांधीवादी था नहीं। 70 साल में सिर्फ 15 साल के लिए कांग्रेस था, वो भी खेप 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 15 साल। और भी कांग्रेस आया पर लेकिन छद्म नाम पे तृणमूल कांग्रेस। घुसने नहीं दिए हम लोग, पश्चिम बंगाल घुसने नहीं दिया। फिर सारे सनातनी देखे कि पूरे बांग्लादेश बॉर्डर पे जमाते इस्लाम पूरा जीत गया। तब शायद आहिस्ता आहिस्ता होश आने लगा कि वक्त आ गया, अब तो जाना है। তো ভয় আউট ভরসা ইন হলো। অত দূর অবধি এগিয়ে অতগুলো কার্যকর্তার জীবন শেষ করার পরে ভয় আউট ভরসা ইন হলো। কি ভরসা ইন হলো? আপনাকে দল থেকে বার করে দেবে। আপনি বেলা 12টার পর বিজেপি হয়েছেন। কথাগুলো বুকে লেগেছে আমি জানি। কোনো মোদি সেদিন আপনাদের বাঁচাতে আসেনি, পাঠিয়েছিল যাকে, সে এসে বলছিল জেপি নাড্ডা। সে এসে কি বাঁচিয়েছে? কিচ্ছু বাঁচাতে পারেনি। ইভেন সবাই চিৎকার করছে রিপোল রিপোল রিপোল, রিকাউন্টিং রিকাউন্টিং রিকাউন্টিং। কিন্তু সেদিন 21-এ যা ভোট হয়েছিল তাতে কিন্তু বিজেপি জিতে গেছে। তাতে ধুরন্ধরের নাম আরও 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 বেশি হাইলাইট হতো, যাকেই বিজেপি থেকে ছেঁটে ফেলার চেষ্টা করা হয়েছিল। সেই ধুরন্ধরের নাম দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ। তাই না? আজকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী কে বানালো? কে বার করে এনেছিল? কে 77টা আসন দিয়েছিল? কে 18টা আসন বার করে আনতে পেরেছিল? ওই রকম নারকীয় অমানসিক, যেখানে পুলিশ, মাফিয়া এবং মিনিস্ট্রি একসাথে কাজ করছে। লিয়ারি তো ছোট্ট একটা জায়গা, পুরো পশ্চিমবঙ্গ। সেই দিলীপ ঘোষের নিন্দা করা ইউটিউবে সেই মানব গুহফুও আজকে বিজেপির বিধায়ক। আঠাশ মিনিট তো হয়ে গেল, বোঝাতে পারলাম? গুলশান কলোনি, ঘুনি বস্তি, মাসুদ কলোনি, প্রত্যেক দিনের বাজার কোথা থেকে পাচ্ছে? যুদ্ধের নিয়ম কি? সৈনিকের রসদ বন্ধ করে দাও। আজাদিন ফৌজের রসদ বন্ধ করে দিয়েছিল নেহেরু। ব্রিটিশ ইন্টেলিজেন্স নাহার থেকে নেহেরু করতে সময় নেয়নি, এবং পার্সি টাইটেল গেন্দি থেকে গান্ধী করতে সময় নেয়নি। একে বলে ক্যামোফ্লেজ। তারা কেউ হিন্দু ছিলেন না। অনেকে 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 এটা বিশ্বাস করে চলে নেহেরু এবং গান্ধী হিন্দু ছিলেন না। কিন্তু কি করে তাদের উত্থান হলো, কি করে কি না হলো, কোনখান থেকে কি হলো না হলো, কিছুই বোঝা গেল না। সেই ইতিহাসগুলোকে বখতিয়ার খিলজির থেকেও বড় অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল। এই কথাগুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি, রাস্তায় ওই পেঁচো মাতাল বলবে আরে তুই যে ফেসবুকে বলেছিলিস সাবস্ক্রিপশন जो होता है बिल्कुल मुफ्त। আমি নিজেও চমকে যেতে চাই সকালবেলা উঠে। ইউটিউবকেও চমকে দিন, ইউটিউবকেও চমকে দিন যে এখনও ভারতকে ভালোবেসে ভারতীয় আরেক ব্রাহ্মণ, যে তরোয়ালের উল্টো দিক, সে নিজের জাতকেও ছাড়বে না। তারা নিজের জাতকেও ছাড়ে না। অন্যায় অন্যায়, তা সে রাবণ করুক, তা সে রত্নাকর করুক। মুক্তির একটাই রাস্তা,
বিবেকবান হন, জাগ্রত হন। সাবস্ক্রাইব করুন যাতে আমি লাইভ আসতে পারি, আমার ভিডিও কাট হয় না, আর যা বলি বুকটুকে বলি। সুতরাং ইউএনের ওই মোহরা, হিউম্যান রাইটসের ওই মোহরা, ওই গান্ধীর রূপ, নরেন্দ্র মোদীকে 29-এ রিটায়ারমেন্ট নিতেই হবে। ফর দ্য সেফটি অফ দ্য ইন্ডিয়া, ফর দ্য ডেমোগ্রাফিক চেঞ্জ which is really refer a result of a genocide in upcoming days. We need the proper leader like Amit Shah. We need the proper leaders like Shubhendu Adhikari, like Hemanta Biswa Sharma, like Yogi Adityanath, भजन लाल शर्मा में भी सम्राट चौधरी कहाँ कौन सी तोप में घुसे बैठे हैं, पता नहीं कब फटके निकलेगा, उसके लिए इंतजार कर रहा हूँ। মাসুদ কলোনি, গুলশান কলোনি, ঘুনি বস্তির লোকে বাজার পাচ্ছে কোথা থেকে, রসদ কোথা থেকে পাচ্ছে? চাল ডাল গম ঘি আটা মুরগি মাছ ডাল ভাত, টাকা কোথা থেকে আসছে? কে দিচ্ছে? কাউন্সিলর তো নয় বাড়ি বানিয়ে দিয়েছে, প্রফিট করে নিয়েছে, অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেশন ঢুকিয়ে দিয়েছে। তাদের কাছে টাকাটা কোথা থেকে আসছে এই বাজার করার? তারা কোথায় কাজ করে, কিসে চাকরি করে যে তাদের অত বড় ফ্ল্যাট? তদন্ত কোনখান থেকে শুরু করতে হবে? তদন্ত শুরু করার জন্য আরও কতদিন সময় লাগবে? প্রয়োজনে 50,000 50,000 ইস্টার্ন কমান্ডকে এক্সট্রা ফেসিলিটি দেওয়া হবে কি না, এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অবশ্যই ওই মোদিজি ছেড়ে একটু অমিতজির কাছে যান। 56 ইঞ্চি তো এলইডি স্ক্রিনও হয়, আর অনেক কিছুর মাপ হয়, বললাম না, আপাতত আপনাদের সম্মানে। আমার মনে হয় ভাবশিষ্য হওয়ার জন্য গুরু চেনাটা দরকার। গরুর দুধ শুকতে পান? আমাদের বাচ্চারা গরুর দুধ এখন শুকতে পায়, একটু শুকবো গরুর দুধ, খাওয়া তো দূরের কথা। তাই গো পূজন করলে হবে না, গো পালনে আমাদের শিশুদের একমাত্র মাতৃদুগ্ধ বিকল্প গরুর দুধ। আমাদের কথা বাদ দিন, বিষ হজম হয়ে গেছে, আমরা নীলকণ্ঠের বেটা, আপনাদের তো আবার অরিজিনাল ছাড়া চলে না। আর ধুরন্ধর আমাদের যিনি মাননীয় দিলীপ ঘোষ, ক্যামেরা এখন নেই না, ঠিক কাজ করে যাচ্ছে, উনি জানেন কি করতে হবে, আর ওদিকে অমিতজিও জানেন কি করতে হবে। সুতরাং এই নরেন্দ্র মোদীর এই ধরনের মন্ত্রক অত্যন্ত বিরক্তিকর, অত্যন্ত যন্ত্রণাদায়ক। কি আক্কেলে ধর্মেন্দ্র প্রধানকে পুষে রেখেছে, কোনো শোকজ নেই, কোনো পানিশমেন্ট নেই। কী আক্ষরিক করতে এই ধরনের লোকেদের ওপর কোনো আইনি তবু রবিশঙ্কর প্রসাদকে পুষে রাখতে হবে। আজকে নির্মলা সীতারামনের স্টেটমেন্ট বেরিয়েছে যে সরকার এতদিন সহ্য করছিল পেট্রোল পাম্পের দাম, নিজের ওপরের চাপ। মাফ করুন না দিদি ভাই, মাফ করুন না আপনি, আপনাদের জন্যই बीजेपी আজকে এই ভরাডুবি। आप लोगों के लिए बीजेपी आज सलील समाधि में जाने में एकदम एक पैर बढ़ा के रखे है। अभी भी सरकार टिका हुआ है क्योंकि बगल में 2 क्राच है, टीडीपी और एक नीतीश के जेडीयू। हट गया तो फट गया है। और बांग्लार बीजेपी না মানলে কি হয়, একে রাজ্য সভাপতি না মানলে কি হয়? দেবজিৎ সরকারকে নিয়ে আসা হোক, বিমল শঙ্কর নন্দকে নিয়ে আসা হোক। সাবস্ক্রাইব এত করুন, প্রয়োজনে শেয়ার করে দিন, যাতে গল্প কান পর্যন্ত পৌঁছায়। আজকে এতটুকুই বললাম, পরে সাবস্ক্রাইবার বাড়লে আরও সুবিধা হবে। ওই 8 ভাট দূর খিদিরপুর না দেখে আসল জায়গায় চলে আসুন। যুদ্ধের সেরা অস্ত্র সবার আগে শত্রুপক্ষের রসদ বন্ধ করো। জল কোথা থেকে পাচ্ছে, ইলেকট্রিসিটি কোথা থেকে পাচ্ছে, বুলডোজারের থেকেও মারাত্মক খেল খেলে দিন। রসদ বন্ধ, নো কনজিউমিং, ইউ সেইড বাই ইয়োর সেলফ। আপনার মেডিসিন, আপনার জল, আপনার ডিম ওদের কেন দেব? সেন্সাস কাস্টিং সব কিছুই হবে, বাট 50,000 আর্মি সিকিউরলি উই নিড at most at live for restoration or having full satisfying compression to the police department. Let them know there are 50,000
ইন্ডিয়ান আর্মি আর রেডি টু সাপোর্ট ইউ। 50,000 ভারতীয় সৈন্য আপনাদের সাপোর্ট করার জন্য দাঁড়িয়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, দুজন ধুরন্ধরের নাম বলে দিলাম, টোটাল 5 জনের নাম বলেছি, তার মধ্যে আপনিও আছেন। কি জানি আমিও থাকতে পারতাম, কিন্তু গলায় বকলেস পরাটা আমার অভ্যাস নেই। পারবেন না, মেরে ফেলতে পারেন, বকলেস বাঁধতে পারবেন না। ধন্যবাদ, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। মানুষ, আমিও, আপনিও। হর হর মহাদেব, জয় শ্রীরাম।